بسم الله الرحمن الرحيم সত্যের প্রচারে আইডিটিভি বাংলা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত আইডিটিভির দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আমরা এখন যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রমজান মাসের প্রস্তুতি সম্পর্কে বেশ কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। যেহেতু রমজান সন্নিকটে চলে এসেছে আর বেশি দিন নেই, তো আমরা আমাদের স্টুডিওতে এই বিষয়ে আলোচনা করার জন্য আমন্ত্রণ জানিয়েছি শেখ খায়রুল আনাম, ভাইস প্রিন্সিপাল জবাই সুফিয়া ফাজিল মাদ্রাসা, সাফাহার নওগাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যে সম্মানিত শাইখকে আমি সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করতে বলবো সেটা হচ্ছে যে যেহেতু আমরা এই রমজান মাসে সিয়াম সাধনা করব, তো এই সিয়ামের যে একটা ইতিহাস, এই সিয়ামের সংক্ষিপ্ত ইতিহাস সম্পর্কে আমি শাইখকে আলোচনা করার জন্য অনুরোধ করছি। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে, সঙ্গে সঙ্গে আইডিটিভির সকল দর্শক ও শ্রোতা মণ্ডলীকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা শুরু করছি। আলহামদুলিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সম্মানিত উপস্থাপক এবং আইডিটিভির দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ তাআলা আমাদেরকে বিগত রমজানকে বিদায় দেওয়ার পর দীর্ঘ এই সময় আমাদেরকে সুস্থ সবল বাঁচিয়ে রেখেছেন। আবার সামনে রমজান সমাগত, রমজান সামনে আমাদের আসছে, এই জন্য আল্লাহ আমাদেরকে এখনো সুস্থ রেখেছেন। আমরা চাই যে আরো বাকি সময়টা সুস্থ থেকে আগামী রমজান আমরা সুন্দরভাবে পালন করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই সিয়াম পালন করার জন্য যে কথাটি আমাদেরকে বলছেন সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে যেটা কথা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের প্রতি সিয়ামকে ওইভাবে ফরজ করে দেওয়া হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের প্রতি ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা এই সিয়াম পালনের মাধ্যমে তাকওয়া উপার্জন করতে পারো, তাকওয়া হাসিল করতে পারো। তো এখানে সংক্ষিপ্তভাবে, যেহেতু আপনি বলতে পারছেন সময় স্বল্পতার কারণে সংক্ষিপ্তভাবে আলোচনা করতে বলছেন, সংক্ষিপ্ত কথা হলো আল্লাহ তাআলার এই কথার ভিতরে, আয়াতের ভিতরে একটা ইঙ্গিত আছে। আল্লাহ বলছেন যে হে ঈমানদারগণ, তোমরা সিয়াম পালন, তোমরা তার প্রতি সিয়াম ফরজ করে দেওয়া হয়েছে, আবশ্যক করে দেওয়া হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের প্রতি আবশ্যক করে দেওয়া হয়েছিল। তাহলে পূর্ববর্তীদের প্রতি আবশ্যক করে দেওয়া হয়েছিল, আল্লাহ তাআলার এই কথাটাই একটা ইঙ্গিত বহন করে যে আমাদের পূর্ব সকল নবী বা জাতিদের প্রতি সিয়াম ফরজ ছিল। কিন্তু কিভাবে ফরজ ছিল, কতদিন করে ফরজ ছিল, এই কথাটা আল্লাহ তাআলা এখানে বলেননি। এবং আমরা এই আয়াতের তাফসীর সহ ঐতিহাসিক বিভিন্ন গ্রন্থ এবং হাদিসের গ্রন্থগুলো অনুসন্ধান করে যা পাওয়া যায় তাতে কোথাও নির্ধারিত কোনো প্রমাণ অতীতে কোনো নবী বা রাসূলদের যুগে তাদের উম্মতের প্রতি কতদিন কিভাবে সিয়াম ফরজ ছিল এর কোনো সঠিক প্রমাণ তথ্য মানে পাওয়া যাচ্ছে না। তবে এতটুকু প্রমাণিত বিভিন্ন নবীদের জীবনীতে পাওয়া যায় যে হযরত আদম আলাইহিস সালাম 30 দিন রোজা রেখেছিলেন। মাশাআল্লাহ, 30 দিন রোজা রেখেছিলেন। কেন? যে উনি যখন, এটা আসলে যথেষ্ট প্রমাণ নাই, তারপরে কথাটা যেহেতু বর্ণিত আছে, আমরা এই কথাটাকে একেবারে মানে 100% 100% আমরা বিশ্বাসও করছি না, আবার এটাকে মিথ্যাও বলছি না। তবে কথাটা এভাবে যে আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে বহিষ্কৃত হলেন গন্ধম ফল খাওয়ার কারণে, তখন আল্লাহ তাআলার কাছে তওবা করলেন। তো আল্লাহ তাআলা তাকে বললেন যে তোমার এই তওবা কবুল করা হবে, তবে যতদিন তোমার শরীরে ওই গন্ধম ফল খাওয়ার একটা রিয়াকশন শরীরে আছে,
ততদিন তোমার তওবা কবুল হচ্ছে না। তখন আদম আলাইহিস সালাম কি করতে লাগলেন, মানে তিনি অনাহারে থাকতে লাগলেন, উপোস থাকতে লাগলেন, মানে তিনি রোজা পালন করতে লাগলেন, খাওয়া বিরতি করলেন, যাতে করে ওই খাদ্যের যে একটা রিয়াকশন, গন্ধম ফলের রিয়াকশন শরীরে আছে, এই রিয়াকশনটা যেন শরীরে না থাকে, এই জন্য তিনি অনাহারে থাকতেন। এইভাবে 30 দিন তিনি সিয়াম পালন করার ফলে তার শরীর থেকে ওই গন্ধম ফলের রিয়াকশন চলে গেল। এভাবে তিনি এই 30টা রোজা পালন করলেন। এ কথা আদম আলাইহিস সালামের নামে বর্ণিত আছে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আরো দেখি হযরত নূহ আলাইহিস সালাম, তিনি আদম জাতির প্রথম পূর্ণাঙ্গ শরীয়ত প্রাপ্ত নবী। ওনার সম্পর্কে বর্ণিত হয়েছে যে উনি বছরের প্রতিটি দিন রোজা রাখতেন, শুধুমাত্র ঈদুল ফিতর এবং ঈদুল আজহার দিন বাদ দিয়ে তিনি বছরে 365 মানে অর্থাৎ 300 চন্দ্র মাস অনুসারে 354 বা 55 দিনের বছর, তার মধ্যে এই 2টি দিন বাদ দিয়ে বাকি এই অবশিষ্ট সকল দিনেই তিনি সিয়াম পালন করতেন। এটা হযরত নূহ আলাইহিস সালাম সম্পর্কে বর্ণিত আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে বর্ণিত আছে যে উনি 30টা রোজা পালন করতেন। এমনি ভাবে হযরত দাউদ আলাইহিস সালাম সম্পর্কে বর্ণিত আছে, আল্লাহ রাসূল বলছেন সবচাইতে শ্রেষ্ঠ রোজা হলো দাউদ আলাইহিস সালামের রোজা। উনি কি করতেন, প্রতি একদিন রোজা রাখতেন, একদিন রোজা বাদ দিতেন, একদিন রোজা রাখতেন, একদিন বাদ দিতেন, এইভাবে হযরত দাউদ আলাইহিস সালাম রোজা রাখতেন। হযরত মূসা আলাইহিস সালাম সম্পর্কে, অর্থাৎ যেটা ওনার অনুসারীদেরকে, যাদেরকে আমরা কি বলি, ইহুদি বলি, এদের সম্পর্কে বলা হচ্ছে যে ওরা হযরত মূসা আলাইহিস সালাম, উনি যখন আল্লাহ তাআলার কাছে কিতাব তাওরাত কিতাব প্রাপ্তর অঙ্গীকার হলেন, ওনাকে যখন আল্লাহ তাআলা তুর পাহাড়ে জানালেন, আমন্ত্রণ জানালেন তাওরাত গ্রহণ করার জন্য, তো উনি তাওরাত পাহাড়ে ওনার কিছু অনুসারীদেরকে নিয়ে যখন তাওরাত পাহাড়ে নাকি ওই তুর পাহাড়ে তাওরাত পাওয়ার জন্য যখন অবস্থান করছিলেন, তিনি একাধারে প্রথমত 30 দিন সিয়াম পালন করলেন, ওই ধ্যান করলেন তাওরাত পাওয়ার জন্য। তারপরে আল্লাহ তাআলা যে কোনো কারণে আরো 10টা দিন বাড়িয়ে মোট 40 দিন উনি ওই তুর পাহাড়ে গিয়ে সিয়াম পালন করে তারপর তাওরাত প্রাপ্ত হন। এছাড়া ইহুদিদের ক্ষেত্রে বা হযরত মূসা আলাইহিস সালামের ক্ষেত্রে আরো সহিহ হাদিসে বর্ণিত আছে যে হযরত মূসা আলাইহিস সালাম যখন ফেরাউন কর্তৃক ধাওয়া খেয়ে যখন নীলনদ পার হয়ে গেলেন, আল্লাহ তাআলা তাকে নীলনদ পার করে নিলেন এবং ফেরাউন নীলনদে ডুবে মারা গেল, মূসা আলাইহিস সালাম তখন শুকরিয়া স্বরূপ ওই তারিখে রোজা, ওই দিনটাকে স্মরণ করে প্রতি বছর রোজা রাখতেন। এবং সেই দিনটাকে বলা হয়েছে সেটা হলো 10 মুহররম। হ্যাঁ, 10 মুহররম, যেটাকে আমরা আশুরা বলি। এই অর্থাৎ আশুরা মানে 10, অর্থাৎ 10ম তারিখ, আশুরা মানে 10ম তারিখ। এই মুহররম মাসের 10ম তারিখে হযরত মূসা আলাইহিস সালাম কি করতেন, সিয়াম পালন করতেন। সম্মানিত দর্শক মণ্ডলী, এছাড়াও হযরত ঈসা আলাইহিস সালামও তিনি রোজা রেখেছেন। তাছাড়া ঈসা আলাইহিস সালামের জন্মের সময় ঈসা আলাইহিস সালামের মা সম্পর্কে রোজা রাখার কথা বর্ণিত হয়েছে কোরআনে। আল্লাহ তাআলা বলছেন যে যখন ঈসা আলাইহিস সালামের জন্মের সময় ঘনিষ্ঠ হয়ে আসলো, অশুভ সংবাদ প্রাপ্ত হলেন মারিয়াম আলাইহিস সালাম, তখন তাকে বলা হলো, তুমি মানুষকে বলো যে আমি তোমাদের সঙ্গে কোনো কথা বলবো না, আমি কি করেছি, আল্লাহ তাআলার জন্য রোজা রেখেছি, সুতরাং আমি কোনো মানুষের সঙ্গে কথা বলবো না। তো হযরত মারিয়াম আলাইহিস সালাম সম্পর্কে এই রোজা আছে। সর্বশেষ কথা হলো এই যে আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সকল নবীগণ রোজা রেখেছেন, এ কথা পাওয়া যায়, যদিও তার যথাযথ প্রমাণ পঞ্জিকা আমাদের হাতে আমরা পাচ্ছি না, কিন্তু রোজা যে ছিল এ কথা প্রমাণ আমাদের কাছে না থাকলেও বিশ্বাস করতে হয়। কেন করতে হয়? যেহেতু কোরআন বলছে যে তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছিল যেইভাবে তোমাদের পূর্ববর্তীদের প্রতি। তাহলে সঠিক ইতিহাস আমাদের কাছে সংরক্ষিত না থাকলেও রোজা যে পূর্বজাতিদের প্রতি ফরজ ছিল এ কথা কোরআন দ্বারা সত্য, সুতরাং এ কথাকে কেউ অস্বীকার করতে পারবে না যে প্রমাণ আমাদের কাছে নাই, সুতরাং রোজা কেমন ছিল বা ছিলই না, আদৌ ছিল না, এ কথা বলার কোনো সুযোগ নাই। সুতরাং আমরা এই কথায় আজ সিদ্ধান্তে উপনীত হতে পারি যে আল্লাহ তাআলা আমাদের প্রতি রোজা ফরজ করেছেন। আর এই রোজা আমাদের প্রতি শুধু নাই, আমাদের আদি পিতা আদম থেকে নিয়ে সকল নবীদের প্রতি রোজা ফরজ ছিল। সুতরাং রোজা এমন একটি ইবাদত যেটা মানুষের জন্য আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির কল্যাণ থেকে মানুষের জন্য এই বিধানটা দিয়েছেন। সুতরাং আমাদেরকে ইহকাল এবং পরকালে কল্যাণ লাভ করতে হলে আমাদেরকে সিয়াম পালন করতে হবে। আলহামদুলিল্লাহ, যে সমাজের সাহিত্য চমৎকারভাবে আমরা যে সিয়াম পালন করছি, সিয়ামের ইতিহাস আমাদের সামনে পেশ করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সত্যের প্রচারে IDTV বাংলা।